নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি ঘোষণা করেছেন যে সিটির রাস্তাগুলি থেকে অবৈধ ঘোস্ট কার সরাতে একটি নতুন আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই গাড়িগুলি জাল বা পরিবর্তিত লাইসেন্স প্লেটের মাধ্যমে ট্রাফিক ক্যামেরা এবং টোল পাঠকদের ফাঁকি দেয়, যা সড়ক নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য বড় ঝুঁকি তৈরি করে। 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে 15 জন ইউনিফর্মধারী এনওয়াইপিডি কর্মকর্তা শুধুমাত্র পার্ক করা ঘোস্ট কার সরানোর দায়িত্বে নিয়োজিত আছেন এবং তারা স্যানিটেশন বিভাগের অধীনে কাজ করছেন। মাত্র 5 রাতের মধ্যে এই টাস্কফোর্স 295টি ঘোস্ট কার সরিয়ে নিয়েছে, যা আইন মেনে চলা নাগরিকদের জন্য পার্কিং স্পেস খালি করেছে। মেয়র অ্যাডামস উল্লেখ করেন যে ঘোস্ট কারগুলো প্রায়ই আরও গুরুতর অপরাধের সাথে যুক্ত থাকে, যেমন গুলি চালানো এবং ডাকাতি। তিনি সতর্ক করেন যে যেসব গাড়ির ফেক বা চুরি করা প্লেট রয়েছে সেগুলি টো করা হবে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলতে থাকবে। ডেপুটি মেয়র মীরা যোশী আরও যোগ করেন যে শহরটি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা ঘোস্ট প্লেট ব্যবহার করে টোল ফাঁকি দেয় বা সড়কে ঝুঁকি সৃষ্টি করে। ডিএসএনওয়াই কমিশনার জেসিকা টিস আরও জানান, ঘোস্ট কার প্রায়ই গুরুতর অপরাধের সাথে জড়িত থাকে, তাই এগুলো সরানো অগ্রাধিকারের মধ্যে রয়েছে।